প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব বানা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 10-এর ক্লাস নিয়ে এলাম। ঠিক আছে, তো এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা যদি কোনো বিষয়ের নোটস চাও সায়েন্স কমার্স আর্টসের, অবশ্যই কম দামে পাবে আমাদের কাছ থেকে। রায়মার্টিন বলো, এবিটিএ বলো, সমস্ত বিষয়ের। ঠিক আছে, এবিটিএরও ক্লাসগুলো বেরোচ্ছে, তোমরা দেখতে থাকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে নিও, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুক পেজের ওপরে দিকে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা প্লেলিস্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে ইউটিউবের, ওখানে ক্লিক করলে ইউটিউবে চলে আসতে পারবে। দেখো এখানে বলা রয়েছে পার্ট এ, অ্যালফ্রেড ওয়েগনার লক্ষ্য করেন যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা পূর্ব উপকূলে আকার প্রায় মিলে যায়। তিনি আরও লক্ষ্য করেন যে দুটি মহাদেশের উপকূল অঞ্চলে একই ধরনের শিলা গঠন ও জীবাশ্ম পাওয়া যায়। ওয়েগনারের এই পর্যবেক্ষণ কোন তত্ত্বকে সমর্থন করে? উত্তর করবে মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। এখানে দেখো বিবৃতি দেওয়া রয়েছে, কারণ দেওয়া রয়েছে। এতে বলা রয়েছে অর্থাৎ বিবৃতিতে, পুঞ্জ সঞ্চালন হলো মধ্যাকর্ষণের কারণে ঢাল বেয়ে পাথর ও মাটি দ্রুত নিচে নেমে আসার প্রক্রিয়া। কারণ হিসাবে দেখানো রয়েছে এটি তখনই ঘটে যখন মধ্যাকর্ষণ বল ঢালের উপাদানের প্রতিরোধের ক্ষমতা অতিক্রম করে। অর্থাৎ এখানে হবে এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখো নেক্সট পরবর্তী 3 থেকে দেখব। এখানে দেখো 3 থেকে বলা রয়েছে তোমাদের চিত্রে দেখানো পুঞ্জ সঞ্চালনের ধারণাটি শনাক্ত করো। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে এই যে চিত্রটা বা ডায়াগ্রামটা, এই চিত্রটা থেকে তোমাদেরকে বলতে হবে সি হবে উত্তরটা, অর্থাৎ মৃত্তিকা প্রবাহ। ঢাল বেয়ে মাটি নিচে নেমে আসছে, অর্থাৎ মৃত্তিকা নিচে নেমে আসছে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে 4-এর দাগে, পুঞ্জ সঞ্চালন এর প্রথম বিজ্ঞানসম্মতভাবে শ্রেণীবিভাগ করেন। উত্তর করবে সার্প, অপশান বি করবে উত্তরটা। 5-এর দাগে দেখো, শিশিরাঙ্ক হিমাঙ্কের নিচে নেমে গেলে বাষ্প ঊর্ধ্বপতন প্রক্রিয়ায় সরাসরি বরফ কণায় পরিণত হয়। প্রদত্ত এই ধারণাটি হলো সত্য, তাহলে উত্তর হবে অপশান এ 5-এর। 6 দাগে দেখো, লবণতার মাত্রা হিসাবে কম থেকে বেশি অনুসারে সাজাও। উত্তর করবে যেটা প্রথমে 1, তারপরে 3, তারপরে 2, তারপরে 4, এভাবে সাজাবে। তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ। তারপরে দেখো নেক্সট পরবর্তী পেজে চলো, 7 থেকে দেখবো আমরা। 7-এর দাগের প্রশ্ন তোমাদের জন্য এখানে দেওয়া রয়েছে যে নিচের ঘনীভবন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ধাপগুলি সঠিক ক্রমে সাজাও। এখানে দেখো জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। 1-এ। 2-এ বলা রয়েছে বায়ু তাপমাত্রা স্থিরাঙ্কের নিচে নেমে যায়। 3-এ বলা রয়েছে জলকণাগুলির মেঘ তৈরি করে। 4-এ বলা রয়েছে জলকণাগুলি বৃষ্টি হিসাবে পৃথিবীতে পড়ে। উত্তর হবে 2, 1, 3, 4, এভাবে সাজাবে। অপশান এ হবে উত্তর 7-এর। 8-এ দেখো সমুদ্রের গভীর সমভূমি অঞ্চলে চ্যাপ্টা সমতল শিখর বিশিষ্ট মৃত আগ্নেয়গিরি বা পাহাড়কে ড্যাশ বলা হয়, গায়ড বলা হয়। শূন্যস্থানে এটা লিখবে। সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা, উত্তর করবে যেটা 26.7 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 27 ডিগ্রি কাছাকাছি, মনে রাখবে। তারপর দেখো সত্য ও মিথ্যা নির্ণয় করো। এখানে হবে যেটা এখানে দেওয়া রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছ, আমি আর বলছি না। এখানে উত্তর হবে অপশান বি 10-এর। 1-এরটা হবে মিথ্যা, 2-এরটা হবে মিথ্যা, 3-এরটা হবে সত্য, 4-এরটা হবে সত্য। এবারে দেখো 11 দাগে চলে যাচ্ছি। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন ট্রান্সলে। উত্তর হবে এটা, ট্রান্সলে হবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো, বি হবে উত্তর। 12 দাগে দেখো লেটিক বাস্তুতন্ত্র দেখা যায় নদী বা প্রবাহমান জলের বাস্তুতন্ত্রে। ঠিক আছে, তারপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। এখানে দেখো বাম স্তম্ভে ডান স্তম্ভের মিলনটা এ হবে উত্তর। 1-এর সাথে ডি, 2-এর সাথে সি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ যাবে। তারপরে দেখো ম্যানগ্রোভ পাতা লিমাটোড। তারপরে হচ্ছে ছোটো মাছ বড় মাছ। উত্তর হবে যেটা এটি যে ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ তা হলো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ। অপশান সি করবে 14-র উত্তর। তারপর দেখো আবার একটা ডায়াগ্রাম দিয়েছে, কি বলা হয়েছে, সর্বভুক মাংসাশী তৃণভোজী উৎপাদক আর হচ্ছে সবজি, উপরে কিন্তু সূর্য রয়েছে। উত্তর হবে খাদ্যস্তর বা ট্রপিক লেভেল, এটাকে বোঝানো হয় আর কি এই চিত্রের দ্বারা বা ডায়াগ্রামের দ্বারা। 15-র উত্তর অপশান ডি করবে। তারপরে দেখো এদিকের প্রশ্নের উত্তরগুলো দেখবো 16 থেকে। এখানে দেখো বলা রয়েছে যে জনবিজ্ঞানের জনক বলা হয়। উত্তর করবে যেটা জন গ্র্যান্টকে। তারপরে দেখো তাহলে উত্তর সি করবে 16। 17 থেকে দেখো জনসংখ্যা বিজ্ঞান বা ডেমোগ্রাফি হলো ড্যাশ এবং ড্যাশ সম্পর্কিত একটি শাখা যা জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার হ্রাস এবং জনসংখ্যা গঠন বিশ্লেষণ করে। সমাজবিজ্ঞান ও পরিসংখ্যান, তাহলে প্রথম শূন্যস্থানে সমাজবিজ্ঞান, দ্বিতীয় শূন্যস্থানে পরিসংখ্যান করবে। 18 থেকে দেখো বলা হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ মহাদেশ হলো এশিয়া। পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সব থেকে কম? ভাটিকান সিটি। উত্তর হবে অপশান বি। 20 থেকে দেখো আন্তর্জাতিক পরিব্রাজনের প্রভাবে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলির থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশগুলিতে চলে যায়। এতে উন্নয়নশীল দেশের পক্ষে নিচের কোন অবস্থাটি সৃষ্টি হয়? ব্রেন ড্রেন। তারপর দেখো পৃথিবীর ক্ষুদ্রতম গ্রামীণ বসতি হলো, উত্তর করবে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট। তারপর দেখো 22 থেকে বলা হচ্ছে কনার বেসান বা পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন
প্যাট্রিক গেডেস। তারপর দেখো নেক্সট, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ড্যাশ শহরকে, বেঙ্গালুরুকে। তারপর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হবে অপশান এ, একেটা বি, দুইটা সি, তিনেরটা ডি, চারেরটা এ। তারপর দেখো 25 দাগে বলা হচ্ছে প্রদত্ত ছবিতে যে ধরনের বসতি নির্দেশ করেছে, মানে ডায়াগ্রামটার মাধ্যম দিয়ে আর কি, রৈখিক বসতি, এটা রৈখিক বসতি চিত্র এটা নির্দেশ করেছি, উত্তর হবে অপশান এ। এবারে দেখো 26 দাগে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ। বিবৃতি দেখানো হচ্ছে জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনা শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে নয় বরং জাতীয় অর্থনীতি পর্যায়ে গুরুত্বপূর্ণ। কারণ হিসাবে দেখানো রয়েছে জলের অভাব একটি আন্তর্জাতিক সমস্যা যা বিভিন্ন দেশের মধ্যে সংঘর্ষের কারণ হতে পারে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো, এ ও আর দুটি ঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো জলসেচ ব্যবস্থা ও অগ্রণী রাজ্যগুলি মিলিয়ে লেখো, উত্তর হবে অপশান বি, একেটা সি, দুইটা ডি, তিনেরটা বি, চারেরটা এ। তারপর দেখো ভারতের আকরিক লোহা উৎপাদন এর পরিমাণ অনুসারে 2011 মান ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। প্রথমে করবে 3 নাম্বারটা, তারপরে করবে 2 নাম্বারটা, তারপরে করবে 1 নাম্বারটা, তারপরে হবে 4 নাম্বারটা। প্রত্যেকটায় পয়েন্টিং করা রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে দেখো 30 থেকে আলোচনা করে দিচ্ছি। তামা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো মধ্যপ্রদেশ। যে কর্মসূচি গ্রহণের মাধ্যমে ভারতের দুধ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় তা হলো অপারেশন ফ্লাড। তারপরে দেখো নেক্সট, তাহলে ডি করবে উত্তরটা 31-এর। 32 দাগে দেখো ভারতীয় কৃষি গবেষণা সংস্থা কত সালে স্থাপিত হয়, 1906 সালে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো, উত্তর করবে NH-44, অপশান এ করবে উত্তরটা। 34 দাগে ভারতের করমুক্ত বন্দর হলো কান্ডালা। সত্য ও মিথ্যা নির্ণয় করো, এখানে শেষ প্রশ্ন এটাই দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কী কীগুলো লেখা রয়েছে, উত্তর হবে অপশান ডি, 1 ও 2 সত্য, 3 ও 4 মিথ্যা। এই হচ্ছে আজকের মডেল সেটের সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান। পরের দিন ক্লাসে মডেল সেট 10 নিয়ে আলোচনা করব। তোমরা যদি PDF নোট নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ফেসবুক পেজে ওপরের দিকে দেওয়া রয়েছে। অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ফেসবুক থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ইউটিউব থেকে যারা দেখছো তোমাদেরকেও বলবো সাবস্ক্রাইব করে নিতে, বেল আইকনগুলো ওখানে সেভ রাখতে। আর PDF নোটগুলোর দাম খুবই অল্প রাখা হয়েছে, যদি কেউ নিতে চাও যোগাযোগ করতে পারো।